আমার মেয়ে একজন কলেজে পড়ে, স্নান করতে যায় দুপুরের সময়, তখন তারা ডিস্টার্ব করে। তখন আমি প্রতিবাদ করছি দেখিয়া আমাকে উল্টো পিটাইতে চায়। গ্রামবাসীরা বিভিন্ন সময় ইউনো মহোদয়ের কাছে অভিযোগ করেন যে তারা রাতে ঘুমাতে পারেন না, অথচ তাদের যখন আমরা অভিযানে আসি তাদের কোনো সহযোগিতা পাই না। নদীর ক্ষতি এখানে আমরা 4-5 বাড়ি ছিল উত্তরে এই নদীর পাশেই। তারপরে এই যে দেজারের কারণে বাড়ি ভাঙ্গিয়া পরে অনেক তছনছ হয়েছে। তারপরে কেউ কেউ গেছে নদী বন্দর মাঝখানে, কেউ গেছে রাস্তার সাইডে। আমার মেয়ে একজন কলেজে পড়ে, স্নান করতে যায় দুপুরের সময়, তখন তারা ডিস্টার্ব করে। তখন আমি প্রতিবাদ করছি দেখিয়া আমাকে উল্টো পিটাইতে চায়। আনন্দ লাগতেছে যে আমরা শান্তিতে ঘুমাবো পারবো, এরপরে মা বোন সবাই শান্তি মতন আমরা স্নান করতে পারবো নদীতে। মানুষ রাত্রে দিনে ঘুমাইতে বাড়ি ঘর বালুতে মসজিদে নামাজ পড়লে নামাজও পর্যন্ত কি পরে ইমাম সাহেব কোনো কিছু শোনা যায় না। রাত দিন 24 ঘন্টা একই অবস্থা, কোনো বাচ্চাদের শান্তি নাই, মুরব্বীদের শান্তি নাই। আগে তো আমরা ভালোই ছিলাম, কিন্তু নদীর ভাঙ্গন তো এখন তো আর কমবে না, আরো বেশি ভাঙবে। ঠিক আছে, আমগো অনেক অসুবিধা হবে, কারণ এদিকে ভাঙ্গে গেলে আমগো ঘর বাড়ি সব পুরাই নিয়ে যাবে। পর আমরা অসুবিধা হইতেছে, নদীতে আমরা গোসল করতে পারি না, নদীর পানি গুইলা। আমরা তো সব সময় নদীতেই গোসল করি। এখন তো আমাদের এলাকার পানির সমস্যা, আমাদের এলাকার মধ্যে টিউবওয়েল নাই, কিছু নাই, যা একটা দুইটা আছে, তাও এটা নিয়ে আমরা আমাদের এই ফ্যামিলির মধ্যে 100-150 ফ্যামিলির মধ্যে এক করি কি ব্যবহার করি আমরা। এটা নদীর পানি একটু পরিষ্কার থাকলে তারপরও মানে বাড়িতে নিয়ে করা যায় রেখে, চাউল ডাউল ধোয়া যায়, তারপরে আবার বাথরুমে কি জন্য পানির জন্য একটু ভালো করে ব্যবহার করা যায়। এগুলোতে যখন আমরা স্নান করতে যাই তখন তো ওদেরকে একটু সাইড হওয়া দরকার, কিন্তু ওরা তো সেটা মানে না। ওরা মনে করে যে ওরা স্নান করতেছে। বাড়িঘর তো ভাঙ্গে গেছে, আগে তো ওইদিকে ছিল আমাদের বাড়ি। আর এই মেশিন বয়াইতে আর কি আমাদের সমস্যা, এই যে রাত্রে চুরের সমস্যা। এই যে আমরা তো কাঁচা ঘর, মাটি ঘর কুদ্দা, সাইডে কুদ্দা, ধাইরগুলো কুদ্দা, চুর ঢুকিয়ে যায়। সকাল 11টা থেকে অভিযান শুরু করেছি। সেই 11টা থেকে অভিযানে আমরা অবৈধ স্থাপনা, অবৈধ ড্রেজার এবং অবৈধ বালু আমরা জব্দ করেছি এবং সেগুলো বাজেয়াপ্ত করেছি। গ্রামবাসীরা বিভিন্ন সময় ইউনো মহোদয়ের কাছে অভিযোগ করেন যে তারা রাতে ঘুমাতে পারেন না, অথচ তাদের যখন আমরা অভিযানে আসি তাদের কোনো সহযোগিতা পাই না। এবং গ্রামবাসীও জড়িত, কিন্তু তারা আবার আমরা যখন উচ্ছেদ করতে আসি তখন তারা আবার কোনো অভিযোগ করে না বা আমাদেরকে কোনো সহযোগিতা করে না। এটা সরকার থেকে প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল, পরে সরকার থেকে অনুমতি বাতিল করা হয় আর কি। লিজ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, তারা টোটাল 35টা থেকে 37টার মতো তারা অনুমোদন পায় আর কি। এই রিটটা ইজাদার করেছিল নাম মোহাম্মদ হারুন রশিদ। আগে আছে মনে হয় একটা, পরে আছে দুইটা, পরে তো এখন মেলা দিয়েছে, মানে নদীতেই ঘুরছে।